আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল সকাল পুকুর থেকে চিংড়ি মাছ ধরতে আসছি। একটা ছেঁড়া জাল নিয়ে দেখি আসলে মাছ ওঠে কিনা। তো এই যে ওঠানো হচ্ছে, দেখি কি হয়। ছোট ভাই ওঠাচ্ছিল, দেখি সবার ভাগ্যে কি হয়, কি আছে। মাশাআল্লাহ অনেকগুলো চিংড়ি মাছ উঠছে, আর আজকে চিংড়ি মাছ দিয়ে বোনা করব। তো দেখা যাক। এগুলো খাইতে অনেক বেশি টেস্ট। আর আমরা বড় বড়গুলা ধরলাম, ছোটোগুলাকে ছেড়ে দিলাম। দুটা কাঁকড়া উঠছে সাথে। এই যে আরেকবার তোলা হলো। এইবার দেখি যে এবার একটু কম উঠছে, যাই হোক তারপরও উঠছে, বড়গুলো আমরা ধরে নিয়েছি এখন। এইটা দেখেন, দুইটা নিয়ে এতটুক ধরা হয়েছে। তো এখন লাস্ট আরেকবার দেখি কি হয়। এই যে তোলা হচ্ছে, দেখা যাক এবার ভাগ্যে কি আছে। ও মা, দেখেন কত বড় একটা মাছ। এটা কী মাছ আমি নাম জানি না, বাট যখন উঠছে সবাই অনেক চিল্লাচিল্লি করতেছিল, অনেক ভালো লাগতেছিল। আসলে ছেঁড়া জালে এত বড় একটা মাছ উঠবে কল্পনাই করা যায় না, নর্মালি উঠে না। তো যাই হোক, এই বড় মাছটা দেখা সবার অনেক বেশি ভালো লাগলো। তো মাছটা পাওয়ার পর আমরা সবাই চলে আসলাম বাসায়। দেখেন এখন কোথায় রাখবে বুঝতেছি না। 3-4 টান দিয়ে এতগুলো চিংড়ি মাছ ধরলাম। তো দেখেন অনেকগুলো মাছ, ধরতে অনেক বেশি ভালো লাগে। আমি শুধু বারবার মাছগুলো ধরতেছিলাম। আমার খালা আর আমার ফুপু মাছগুলোকে বেছে নিচ্ছে সুন্দর করে। আমি বসে বসে দেখতেছিলাম, আর মাছগুলো এক সাইডে নিয়ে আমি হাতে ধরতেছিলাম, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। এখন চিংড়ি মাছগুলা খুব সুন্দর করে ধুয়ে নেব। মাছ থেকে যেন একদম কালো পানি না বের হয়, সেই জন্য চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুইতে হবে। আমরা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি মাছগুলোকে, যেন কালো পানি না থাকে। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে প্রায়। এই যে এখন আমরা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব, নাড়াচাড়া দিব। আস্তে আস্তে নাড়তে থাকবো, আর বাদামি কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে দেখেন একটু একটু কালার চলে আসছে, এই যে একদম বাদামি কালার হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, তারপর একটু হজের গুঁড়া আমরা সব কিছু অ্যাড করে দিব। অ্যাড করার পর একটু লবণ দিয়ে দিব। এখন আস্তে আস্তে একটু নাড়তে হবে আমাদের। মশলাগুলোকে কষিয়ে নিব এখন। তারপরে যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিব। এখন একটু নেড়ে দিব, সবগুলো যাতে একসাথে মিশতে পারে। এখন একটু আবার কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিলে একটু টেস্ট বেশি হয়। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। একটু নাড়তে হবে এখন, নেড়ে দিচ্ছি। এই যে দেখেন একটু কালার চলে আসছে, এখন আস্তে আস্তে হচ্ছে। যে দেখেন হয়ে গেছে প্রায়। চিংড়ির ভুনাটা যেন বেশি টেস্ট হয়, সেজন্য আমরা ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলেও দিতেও পারেন, আবার স্কিপ করতে পারেন। তো এই যে লাস্ট এই যে এরকম হয়েছে, খাইতে অনেক বেশি টেস্ট।